আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিলাম। এই যে সকালে উঠেই বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপরে আমি প্রথমেই একটু লাল চা করে নিচ্ছি আদা দিয়ে। যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা প্রচণ্ড ভারী আর ব্যথা ব্যথা করছে, ওই জন্য প্রথমেই আমি চা করে নিলাম, চা খেয়ে নিলাম। চা বিস্কিট একটু মুড়ি মাখিয়েও খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তা আজকে আমার শরীরটা একেবারেই ভালো লাগছে না, আর বাড়িতে তেমন বাজারও ছিল না। তো আমি সকাল সকালে রান্না করতেই চলে এসেছি রান্নাঘরে। তো কী রান্না করব, তো বাড়িতে এক ফালি মিষ্টি কুমড়া ছিল, আর এদিকে আমি ভাবছিলাম যে একটু ঝাল ঝাল করে আলুর দমের মতো করে নেব রান্না। তো এইভাবে রান্না করলে আমার ভালো লাগে, তার জন্যে আমি একেবারে আলুটা কেটে নিয়েছি, নিয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে সাঁতলে নিচ্ছি, একটু পেঁয়াজ, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দারচিনি দিয়ে দিয়েছি, তারপরে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একেবারে ঝাল ঝাল করে তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার সাতলানো হয়ে গেছে তরকারিটা। নামানোর আগে গরম মশলা আর এই যে ভাজা জিরে করে রেখেছি এটাই বেটে দিয়ে দেব। তো আমার তরকারিটা ফুটছে এদিকে, আর আমি বাচ্চাদের জন্য একটু পেঁয়াজু ভেজে নিচ্ছি, যেহেতু দুটো তরকারি একে ঝাল ঝাল করেছি। আর একটু কুমড়ো ভর্তাটাও কিন্তু অনেক ঝাল ঝাল করে নিচ্ছি। কুমড়ো অন্যদিন আমি ভাতে দিয়েই মানে সিদ্ধ করেই ভর্তা করি, আজকে মনে হলো একটু ভেজে নিয়ে ভর্তা করি, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো একটু কালো জিরে, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আমি হাতে মেখে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজের সঙ্গে দুটো আলু ছোট ছোট করে একেবারে কুচি কুচি করে কেটে পেঁয়াজুর মতো করে ভেজে নেব। এই যে আমার গরম মশলার ভাজা জিরাটা বেটে দেওয়া হয়ে গেল তরকারিতে। তো এবার আর 2 মিনিট রান্না করে নিলেই আমার আলুর তরকারি, আলুর ঝোল বলো, আলুর দম বলো, আমার রেডি। তো এইভাবে আলু রান্না করলে আমার অনেক ভালো লাগে। এমনি আমি অনেক আলু পছন্দ করি, যে কোনো তরকারিতে আলু না দিলে আমারই ভালো লাগে না। তো এই যে, আর বাড়িতে আজকে তেমন কোনো বাজার ছিল না, তাই ভাবলাম ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করে নিই। শুধু এরকমভাবে রান্না করাই হয় না, তার জন্যই করে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজিটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর আমার আলুর তরকারিটাও এই যে একেবারে রেডি। আর এই যে আমি কুমড়ো ভর্তাটাও বানিয়ে নিয়েছি, নিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা যেহেতু একেবারে ভালো লাগছিল না মুখে কিছুই, তার জন্য এই যে চিকেন সিঙ্গারা নিয়ে এসেছে, ছেলে আর মেয়েকে দিয়ে দিয়েছি প্লেটে। তো একটু সস দিয়ে দিয়েছে, আর এই যে একটা চাটনি, এই চাটনিটা দিয়ে এই সিঙ্গাড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর ওদেরকে আমি একটু শসা কুচি, গাজর কুচি দিচ্ছিলাম, কিন্তু ছেলে মেয়ে দুজনেই বলছে নেব না, তাই 2-4টে পড়েছে সেটুকুই দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছিলাম। তো এই যে এর মধ্যে সিঙ্গাড়ার মধ্যে চিকেন আছে, চিকেনটা বেসনের মধ্যে কোট করে ভাজা। তো যে ছেলেটা বলছে আমারটা বড়, মেয়েটা বলছে আমারটা বড়। তো ওরা দুজন একসঙ্গে খেতে বসলে কিন্তু এমনই হয়। কার কার বাচ্চারা এমন করে কমেন্ট করো। তো এই যে আজকে ভিডিওটি সিঙ্গাড়া খেতে খেতেই শেষ করছি। সবাই ভালো থেকো।